হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৩৮টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই ৩৮টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম আইটিআই পাস হয়ে থাকতে হবে। এবং এই যে ৩৮টি শূন্য পদের কথা তোমাদের বলবো, এই ৩৮টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। তো বন্ধুরা, কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট এক ধরনের পদের কথা তোমাদের বলবো যেখানে মোট ৩৮ জনকে নিয়োগ করা হবে এবং এই যে ৩৮ শূন্য পদের কথা তোমাদের বলবো, এখানে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে ১৫,০০০ টাকা অবধি। বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পেতে পারো মাসে ১৫,০০০ টাকা। তো এই ৩৮টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে এবং এখানে এই ৩৮ জনকে ১২টি বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দর। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে পরীক্ষা আছে কি নেই? না, এখানে কোনো পরীক্ষা নেই এবং সেটা খুবই আনন্দের কথা, কারণ কেই বা পরীক্ষা দিতে চায়। পরীক্ষা না হলে অনেক ক্ষেত্রে এখানে ইন্টারভিউ হয় এবং তবে এক্ষেত্রে ইন্টারভিউ নাও থাকতে পারে। কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে হয়তো মেরিট লিস্ট তৈরি হতে পারে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই এর পক্ষ থেকে এবং এখানে এনএসসিবিআই নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দর যেটা কলকাতাতে অবস্থিত সেখানে এখানে নিয়োগ করা হবে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 1/2026/AAC/apprentice-graduate/diploma/ITI trade/AAINS এয়ারপোর্ট। এবারে দেখো ডিটেলস, পোস্ট এবং কোয়ালিফিকেশন কি দরকার। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল, এখানে এই ক্যাটাগরিতে রয়েছে ৪টি ভ্যাকেন্সি। ১ বছরের ট্রেনিং হবে, ১৫,০০০ টাকা বেতন বা স্টাইপেন্ড হবে। যেখানে এএআই দেবে ৮,৮৫০ টাকা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেবে ৬,১৫০ টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল, ৫টি ভ্যাকেন্সি রয়েছে। ১ বছরের ট্রেনিং হবে এবং বেতন হবে ১২,০০০ টাকা প্রত্যেক মাসে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, ৫টি ভ্যাকেন্সি রয়েছে, ট্রেনিং হবে ১ বছরের, বেতন হবে ১৫,০০০ টাকা প্রত্যেক মাসে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, ৬টি ভ্যাকেন্সি রয়েছে, ট্রেনিং হবে ১ বছরের, বেতন হবে ১২,০০০ টাকা প্রত্যেক মাসে। তো এইখানে এই ট্রেনিংগুলো নিয়ে তোমরা পরে আরও অন্য কাজে লাগাতে পারো। সুতরাং ট্রেনিং হবে একথা ভেবে অনেকে তোমরা হয়তো ইন্টারেস্টেড নাও হতে পারো, তবে সেটা ঠিক নয়। ট্রেনিং নিয়ে তোমরা পরে নতুন কাজে অবশ্যই আবেদন করতে পারো এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে। उठाले रे देवा, उठाले रे बाबा।
ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই ক্যাটাগরিতে রয়েছে 2টি ভ্যাকেন্সি, 1 বছরের ট্রেনিং। এখানে বেতন হবে 10,560 টাকা এবং এটা সম্পূর্ণভাবে এএআই দেবে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন 3টি ভ্যাকেন্সি রয়েছে, 1 বছরের ট্রেনিং, বেতন হবে 15,000 টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন 3টি ভ্যাকেন্সি রয়েছে, ট্রেনিং হবে 1 বছরের, বেতন হবে 12,000 টাকা। ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্স 2টি ভ্যাকেন্সি রয়েছে, ট্রেনিং হবে 1 বছরের, বেতন হবে 10,560 টাকা। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস 4টি ভ্যাকেন্সি রয়েছে, 1 বছরের ট্রেনিং, বেতন হবে 15,000 টাকা প্রত্যেক মাসে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিক্যাল একটাই ভ্যাকেন্সি রয়েছে, 1 বছরের ট্রেনিং হবে, বেতন হবে 15,000 টাকা প্রত্যেক মাসে। मतलब आपको मुझे 25,000 देना है बराबर। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস টেকনিক্যাল একটাই ভ্যাকেন্সি, 1 বছরের ট্রেনিং হবে, বেতন হবে 12,000 টাকা প্রত্যেক মাসে। ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 2টি ভ্যাকেন্সি রয়েছে, 1 বছরের ট্রেনিং হবে, বেতন হবে 9,600 টাকা প্রত্যেক মাস। এটাও সম্পূর্ণভাবে এএআই দেবে। এবারে দেখে নাও কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এখানে ফুল টাইম রেগুলার 4 বছরের ডিগ্রি লাগবে, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে শাখাতে অথবা সমতুল্য শাখাতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা এআইসিটিই দ্বারা স্বীকৃত। ডিপ্লোমা অ্যান্ড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ফুল টাইম 3 বছরের রেগুলার ডিপ্লোমা লাগবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখাতে বা সমতুল্য শাখাতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে আইটিআই এনসিভিটি সার্টিফিকেট সংশ্লিষ্ট ট্রেডে বা শাখাতে বা সমতুল্য শাখাতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। 25,000 कब दोगे? दे दूंगा। তো এখানে ট্রেনিং হবে কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরে কেবলমাত্র, এবং যারা আগে তাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছে বা তাদের ট্রেনিং মাঝপথে বন্ধ করে দিয়েছে বা অন্য কোথাও কাজ করছে বা এএআইতে কাজ করছে সমতুল্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, এখানে কেবলমাত্র ভারতীয় নাগরিক যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে, এবং যেসব আবেদনকারী ডিগ্রি, ডিপ্লোমা, আইটিআই 2022 বা 2022-এর পরে পাস করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে মিনিমাম এজ 18 বছরের কম হওয়া যাবে না এবং ম্যাক্সিমাম বয়স 26 বছরের বেশি হওয়া যাবে না 24/8/2026 তারিখে। এবং রিল্যাক্সেশন আপার এজ লিমিটে যা গভর্নমেন্টের পলিসি আছে সেই অনুযায়ী হবে সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে। अरे यार तू दोस्त है उनका, मैं गया तू गई कि भाई। তো বন্ধুরা দেখো, এখানে প্রভিশনাল সিলেকশন হবে। তোমরা যা মার্ক পেয়েছো কোয়ালিফাইং এডুকেশনাল পরীক্ষাতে তার উপর ভিত্তি করেই প্রভিশনাল সিলেকশন হবে, এবং যাদেরকে শর্ট লিস্ট করা হবে তাদেরকে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, এবং তোমাদের রেজিস্টার ইমেলের মাধ্যমে তোমাদের এই ইনফরমেশান বা ইন্টারভিউতে আসার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসতে বলা হবে। এবং ফাইনাল সিলেকশন হবে তোমাদের ইন্টারভিউ বা ভেরিফিকেশন অফ সার্টিফিকেট এবং সাবমিশন অফ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ জয়নিং। এবং যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে এই নেতাজি সুভাষ বিমানবন্দরেই ট্রেনিং করতে হবে কেবলমাত্র। জেনারেল ইনস্ট্রাকশন হচ্ছে, দেখো যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা ন্যাটস, বিওপিটি বা আরডিএটিস ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো, যেটা হচ্ছে http:/nats.education.gov.in। এটা হচ্ছে গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য, এবং যারা আইটিআই ট্রেড ক্যাটাগরিতে আবেদন করতে চাও তোমাদেরকে www.apprenticeshipindia.org এখানে গিয়ে রেজিস্টার করে তোমাদেরকে আবেদন করতে হবে। এবং এখানে যে এস্টাবলিশমেন্ট কোড হচ্ছে EWBPNC 00002 ফর গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, এবং এবং E06161900020 আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস। এদের ক্ষেত্রে এটা তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই করার জন্য কাজে লাগবে। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। তো দেখো, এখানে
অবশ্যই তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ন্যাটস বা বিওপিটি বা ন্যাপসের ওয়েবসাইটে, এবং তারপরে তোমাদেরকে আবেদন করতে হবে। এবং এই যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে যদি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয় এবং জয়েন করতে বলা হয়, সেক্ষেত্রে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। এবং এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, যেটা আমরা আগেই বলেছি। এবং একজন ক্যান্ডিডেট কেবলমাত্র একটাই ডিসিপ্লিনে আবেদন করতে পারবে। একটার বেশি ডিসিপ্লিনে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে কিন্তু। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। তো যারা তোমরা ইন্টারেস্টেড গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিস, তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে nats_student@aicte-india.org। ইমেল হচ্ছে info@boater.org এবং https://nats.education.gov.in/students_type.php। ফোন নম্বরও দেওয়া আছে, যেটা হচ্ছে 913323370750 বা 23370751 এবং 011295581332 ফর রেজিস্ট্রেশন এবং ক্লারিফিকেশান এই অ্যাপ্রেন্টিসশিপ এর ব্যাপারে। এবং আইটিআই অ্যাপ্রেন্টিসশিপরা তোমরা এখানে ইমেল করতে পারো apprenticeship@nsdcindia.org। এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, বা এই নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করতে পারো ল্যান্ডলাইনে কোনো ক্লারিফিকেশান দরকার থাকলে। তো এবারে দেখো, যারা তোমরা ইন্টারেস্টেড কীভাবে তোমরা আবেদন করবে, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো সে ব্যাপারে আমরা ডিটেল আলোচনা করবো না, কারণ এখানে সম্পূর্ণভাবে ডিটেলসে দেওয়া আছে। রেজিস্ট্রেশন করতে হবে, বেসিক ডিটেলস, নাম, বাবার নাম, মায়ের নাম, আধার কার্ড, এডুকেশন ডিটেলস, কমিউনিকেশান ইনফরমেশান, ট্রেনিং প্রেফারেন্স, ব্যাংক ডিটেলস, কারণ ব্যাংকে তোমাদের স্যালারি ডাইরেক্টলি যাবে, বেতন যাবে, স্টাইপেন্ড যাবে। তো এইখানে দেখো ডিটেলসে বক্সে দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং ফাইনালি তোমাদেরকে রেজিস্টার করতে হবে। তো এখানে স্যাম্পল দেওয়া আছে একটা স্টুডেন্ট প্রোফাইলে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক, শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।